আজকে একটি বিশেষ দিন, আজকে একটা একাদশী, উল্লেখযোগ্য একাদশী। কি নাম? শয়ন একাদশী। আচ্ছা, তোমরা একাদশী করো মায়েরা? আচ্ছা, কারা কারা করেন হাত তুলতে পারেন? বাহ, খুব সুন্দর। যারা একাদশী করেন খুব ভালো, আর যারা একাদশী করেন না অন্তত একাদশীটি করবার চেষ্টা করবেন। কেন? কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয়, যেমন এর আগের মাসটা ছিল মল মাস, জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস যে বছর মল মাস হয় সে বছর আরো দুটি বেড়ে 26টি একাদশী। মহাজন বললেন 24টি বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলিরা ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, আর তাও যদি না পারিস তবে ভোগার খালে ডুবে মরিস। বড় দামি কথা। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে 4টে একাদশী করতেই হবে। 24টা 26টি একাদশী বাদ দিয়ে দেন। আপনার সময় নেই, আপনি বাইরে থাকেন, অফিসের কাজে আপনার একাদশী করা হচ্ছে না, বাইরে অন্যান্য কাজে আপনার একাদশী করা হচ্ছে না, কিন্তু 4টি একাদশী করবেন। শয়ন উত্থান পাশ পড়া তাতে আবার ভেঙে ছোড়া, মানে শয়ন একাদশী, আজকে যেটা পার্শ্ব একাদশী, ভৈমী বা ভীম একাদশী, আর উত্থান একাদশী। এই 4টে একাদশী যদি করতে পারো খুব ভালো ব্যাপার। আর এগুলো যদি না করতে পারো তাহলে পাগলার 14 পাগলিরা ইহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে আপনারা সবাই করেন শিবরাত্রি, করো মায়েরা? ভোলানাথের জন্য 2 মাস বরাদ্দ। এই যে মাস চলছে এখন শ্রাবণ মাস, অনেকে জল ঢালতে যায় না শ্রাবণ মাসে, একটু ভক্তি ভরে জল ঢালবেন শিবের মাথায়, শিব করুণা করবে। কিন্তু আমাদের ভক্তি নাই। এখন আমরা যখন জল ঢালতে যাই তখন বাবার প্রসাদ খাই। বাবার প্রসাদ বুঝেন? বাবা বলবো বাবার প্রসাদ কি? এধারে মায়েরা মনে খায়, চিন্তা করো। হ্যাঁ, ঠিকই বলেছেন, গাঁজা। ঠিক আছে, জয় রাধে। এগুলো ভুল কথা। হিন্দু সনাতনীরা নিজের ধর্ম নিজে নষ্ট করছে, এটা মনে রাখবেন। ভোলানাথের প্রসাদ গাঁজা নয়, আর ভোলানাথ কোনোদিনও সুরা পানও করেন না। এইটা বলার জন্য এই জায়গাটাতে এলাম। যিনি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, তিনি কোনোদিনও নেশা করতে পারেন? নেশা করেন, কিন্তু কোনো গাঁজার নেশা নয়, কোনো সুরার নেশা নয়। হরিনাম সংকীর্তনের নেশা করেন, রাম নামের নেশা তিনি করেন। এই একটা মাস শ্রাবণ মাস, আর আরেকটা মাস যেটা বললাম শিবরাত্রি, ফাল্গুন মাস। এবছর ফাল্গুনের 21 তারিখ পড়েছে শিবরাত্রি। তাহলে পাগলার 14 পাগলিরা ইহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? পার্বতী, মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, আর পাগলি রাত মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন বাবারে, এগুলোও যদি না করতে পারিস তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্মকে কি বলে? রাম নবমী। জোরে বলবেন, এখন আর ভয় নাই, আগে ছিল। জয় রাধে। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃ সত্য পালন করবার জন্য বনবাসে যেতে হয়, যে রাম শেখালো বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়, সে রামের মতো সন্তান আপনার ঘরে হওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। রঘুকুল রীত সদা চলিয়াই, প্রাণ যাই পর বচন না যাই। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। কেন? তার দণ্ডে দণ্ডে মর্যাদা। আর ভগবান কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, কারণ তিনি একাধিক লীলা করেছেন। আর রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম কেন বলা হয়? কারণ রামচন্দ্র সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছিলেন, আমি আপনার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। তাই তিনি মর্যাদা পুরুষোত্তম হয়ে আছেন। জয় রাধে। তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন কিছুই যদি না পারি তবে ভৈয়ার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি ভক্তি ভরে কেউ গঙ্গাতে অবগাহন করতে পারেন, আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে। তাই আজকে আমরা যে লীলা শুনবো, যার জন্য এত আয়োজন,
জগন্নাথ দেব। কার দ্বারা জগন্নাথ প্রচার পেলেন, কিভাবে প্রচার পেলেন, জগতে কি এমন পরিবর্তন এলো জগন্নাথ আসার পর, তা আমাদের আস্বাদনের বিষয়। সবাই মিলে একটু আমার সঙ্গে হাত দুরিকে জোর করে প্রথমে বাসুদেব ঘোষের একটি পদাবলী দিয়ে আমরা লীলাটিকে শুরু করবো। সবাই মিলে হাত দুরিকে জোর করবো। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন। জয় জয় জগন্নাথ, শ্রী সচিনন্দন। জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন। জয় জয় জগন্নাথ, শ্রী সচিনন্দন। ত্রিভুবনে করেন যায় চরণ বন্দন। ত্রিভুবন করে যায় চরণ বন্দন। এই ত্রিভুবনে করেন যায় চরণ বন্দন। দেববনে করেন যায় চরণ বন্দন। আপন ইচ্ছাই প্রভু আপন ইচ্ছাই প্রভু এই পুরী ধামে আইলা। পুরী ধামে জগন্নাথ হয়ে প্রভু আমার সেই ব্রজের নন্দন যশোদার নন্দন কৃষ্ণ কলিকালে তিনি এই জগন্নাথ হয়ে প্রচার পাইলা। পুরী ধামে জগন্নাথ গয়ে প্রচার পাইলা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কৃপা করো হে জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই তো জগতের নাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একবার হরি 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 প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বল, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বল, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বল। প্রেমানন্দে বাহু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন। ত্রিভুবন করেন যারে চরণ বন্দন। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা। আর কলি কালে জগন্নাথ হয়ে প্রভু প্রচার পাইলা। এই জগন্নাথ পূর্বজন্মে কে ছিলেন? জগন্নাথ পূর্বজন্মে আর অন্য কেউ ছিলেন না। যিনি ছিলেন ব্রজের নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন নন্দের নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন যশোদা নন্দন কৃষ্ণ, তিনি এই কলিকালে জগন্নাথ রূপে বিরাজ করেছেন। জগন্নাথ রূপে এলেন কিভাবে, এটা যদি জানতে হয় আমাদেরকে একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে সুগ্রীবের পক্ষ নিয়ে সীতাকে উদ্ধার করবার জন্য একদিন রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন। প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। খুব মন দিয়ে লীলাটা শুনবেন। প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। আর দূর থেকে একজন বেদ, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল জোড়া বেদ, এই জোড়া বেদ ভগবানের চরণ দুটিকে পাখি মনে করলেন, বা কোন কোন শাস্ত্রে লেখা আছে হরিণী মনে করলেন। এই পাখি মনে করে বা হরিণী মনে করে জোড়া বেদ তার তীরটি ভগবানের চরণে নিক্ষেপ করলেন। আর যেই না ভগবানের চরণে নিক্ষেপ করলেন, তীরটি সোজা গিয়ে লাগলো ভগবানের চরণ দুটিতে। ভগবান পড়ে গেলেন প্রভাস নদীর জলের মধ্যে। ভগবানকে মুখাগ্নি কে করেছিলেন? তৃতীয় পাণ্ডব অর্জুন। এবার যখন ভগবান দেহটা পড়ে রইল, পরমাত্মা বলে কথা, চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। আর ভগবানের পেছন পেছন গেলেন কে? দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি ভগবানকে বলেন, প্রভু এ তোমার কেমন রূপ?
তুমি করেছো কি? তুমি দাপর যুগে কংস রাজাকে নিধন করলে, পুতনা বধ করলে, অগাসুর, বকাসুর, তৃণাবত্যাসুর, এত বড় বড় অসুর বধ করে দিলে, আর শেষে কিনা একটা সামান্য ব্যাধ জোড়া বেঁধে হাতে মরে দিলে। এ তোমার কেমন লীলা? তোমাকে দেখে পৃথিবীর মানুষ কি শিখবে? না তা না করে তুমি একটা সামান্য ব্যাধের হাতে মরে দিলে। ভগবান বললেন, নারদ, পৃথিবীর মানুষ যা দেখেছে তাই বলছে, কিন্তু যার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করেছি সে সামান্য কোনো ব্যাধ নয়। সে হয়তো আজকে দাপর যুগে হয়েছে জরা ব্যাধ, কিন্তু সে ত্রেতা যুগে কে ছিল জানো? সে ত্রেতা যুগে অন্য কেউ ছিল না, সে ত্রেতা যুগে ছিল আমার একনিষ্ঠ ভক্ত বালির পুত্র অঙ্গদ। আমি একদিন রাত্রিবেলায় সুগ্রীবের পক্ষ নিয়ে গোপনে বালিকে হত্যা করেছিলাম। বালি যখন মারা গেল, রাত্রিবেলায় বালির পুত্র অঙ্গদ ছুটতে ছুটতে আমার চরণ দুটিকে জড়িয়ে ধরল। হে রামচন্দ্র, শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু তোমার নামই করেছি দয়াময়। কিন্তু জানো প্রভু, আজকে না জানি আমার বাবাকে কি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। রামচন্দ্র অঙ্গদকে বলেন, অঙ্গদ, তুমি আজকে পিতৃহারা সন্তান। এই সংসারে যার মা বাবা নাই তার আপন বলতে কেউ নাই। একদম। জগতে সবাই একদিকে আর বাবা মা একদিকে। আপনি সব কিছুর মোকাবিলা করতে পারবেন যদি আপনার বাবা মা আপনার সাথে থাকে। কেন? কারণ মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা। আর কারো যদি বাবা মারা যায়, তার অজান্তেই তার উপর থেকে তার বটের ছায়াটাই চলে যায়। অঙ্গদ, তুমি আজকে পিতৃহারা সন্তান। তোমার বাবাকে কে বধ করেছে এটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। অঙ্গদ বলেন, প্রভু, দিতে হলে শুধু আমাকে একটাই বর দাও। অঙ্গদ মনে মনে বলছে বর চাইবো, আর রামচন্দ্র মনে মনে চিন্তা করছে কি আর চাইবে, বাবার সেই সাম্রাজ্যটা আবার ফিরে পেতে চাইবে। অঙ্গদ বলল, প্রভু, যে দিতে হয় আমাকে একটাই আশীর্বাদ করো, আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন একদিন তাকে হত্যা করতে পারি। রামচন্দ্র বললেন, দিলে তথাস্তু। এবার অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ, তুমি জানতে চাও তোমার বাবাকে কে বধ করেছে? কে প্রভু? তোমার বাবাকে আর অন্য কেউ বধ করেনি, তোমার বাবাকে বধ করেছি আমি, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। ওগো দয়া করুণাময়, এ আমি কেমন আশীর্বাদ চাইলাম, ওগো দয়াময়, ওগো দয়াময়, তোমাকে যখন আমি আশীর্বাদ করে দিয়েছি আমি তোমার হাতেই বধ হব। অঙ্গদ বলল, প্রভু, আমি যদি জানতাম তুমি আমার বাবাকে বধ করেছো আমি কোনোদিনও তোমার কাছে চাইতাম। এ কি করলে দয়াময়? অঙ্গদ, তুমি পিতৃহারা সন্তান, যখন আশীর্বাদ দিয়েই দিয়েছি আমি তোমার হাতেই বধ হব। এ যুগে নয়, এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আমাকে তো আবার অযোধ্যায় ফিরে যেতে হবে। আমার ভাই ভরত 14 বছর আমার চরণ পাদুকাগুলিকে রেখে ওই অযোধ্যা শাসন করছে। আমি যদি অযোধ্যা ফিরে না যাই, আমার ভাই কোনোদিনও আমার কৃপা পাবে না। কিন্তু তোমার হাতে বধ হবো, এই যুগে নয়, এরপরে হবে দাপর যুগ। সে দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ।
আমি একদিন প্রভাস নদীর তীরে মহাভারতের যুদ্ধকে শেষ করে, প্রভাস যজ্ঞ শেষ করে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো, তুমি হবে জোড়াবেন। আমার চরণ দুটিকে পাখি মনে করে তুমি তীরটি নিক্ষেপ করবে, আর আমি প্রভাস নদীর তীরে আমার প্রাণ সম্বরণ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই হলো কি, ভগবান শ্রীকৃষ্ণকে যেই না জরাবেদ তীরবিদ্ধ করলেন, ভগবানের মুখাগ্নি করলেন অর্জুন। কারণ গান্ধারী অভিশাপ দিয়েছিল কৃষ্ণকে, কৃষ্ণ এই যে তোর জন্য আমার 100টা ছেলে মারা গেল, তুই যেদিন মারা যাবি তোর মুখে আগুন দেওয়ার মতো তোর যদুবংশে কেউ বেঁচে থাকবে না। তাই অর্জুন মুখাগ্নি করলেন। কিন্তু দেখবেন মায়েরা, আমাদেরকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলে সব জায়গাটা পুড়ে গেল, একটা জায়গা পুড়তে চাই না, কি না? নাভিমূল। ভগবানের সর্বঙ্গটা পুড়ে গেল, কিন্তু নাভিমূলটা পুড়ল না। নাভিমূলটা পড়ে গেল প্রভাস নদীর জলে। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন আমার সঙ্গে একমত হবেন, প্রভাস নদীর সঙ্গে যোগ আছে আরব সাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল আরব সাগরে, আরব সাগরের সঙ্গে যোগ আছে ভারত মহাসাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল ভারত মহাসাগরে, আর ভারত মহাসাগরের সঙ্গে যোগ আছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে। নাভিমূলটা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে গেল, কিন্তু যতদিনে বঙ্গোপসাগরে গেল ভগবানের নাভিমূলটা নাভিমূল রইল না, একটা কাষ্ঠে পরিণত হলো, যার নাম দারু ব্রহ্মকাষ্ঠ। আর যে দারু ব্রহ্মকাষ্ঠ দিয়ে পুরী রাজা, ধার্মিক রাজা ইন্দ্রদ্যুম্ন প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমরা লীলা থেকে বেরিয়ে সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল রে হরি বল রে হরি বল রে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন হরি বল। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। চৈতন্য নিত্যানন্দ কি অদ্বৈত সীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, সব ভাগবত গীতা। ও মায়েরা, একটু আমার সঙ্গে গাইবে? আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার বলবে, জোরে জোরে হাতে হাতে তালি দিয়ে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি। মালাটা পরে নি, তারপর গাইছি। রাধেশ্যাম, এখানে না বললেই নয়, ও আমার বোন, ও আমায় খুব ভালোবাসে। আমি আসা মাত্র আমার পায়ে ধরেও কাঁদতে শুরু করেছিল, এমন মেয়েও আমায় প্রচুর ভালোবাসে, দাদা স্নেহ করে। আমারও বোন নেই, আমার একটা বোন পাওয়া হয়ে গেল। ওকে আমি বলেছি রাখিতে তুই আমার বাড়ি চলে যাবে। জয় রাধে।
তাই ভগবানের কাছে কৃপা করবেন যেন কৃষ্ণ ধনী ওরা ধনী হতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই একসঙ্গে গাইবো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি যাদবাই মাধবাই কেশবাই নম প্রেম সে গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন প্রেম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা সবাই নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা উচ্চস্বরে হরি গুরু হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা সবাই বাহ খুব সুন্দর গাইছেন আপনারা। এমনি জানলে এদেরকে আনতামই না, যখন এনে ফেলেছে আর কিছু করার নাই, সবাই মিলে একসঙ্গে গাইব জয় রূপ সনাতন ভট্ট রঘুনা জয় রূপ সনাতনে ভট্ট রঘুনা জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘু শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাইয়ের করি চরণ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা যাহা হইতে বিঘ্ন নাশ অধিষ্ঠ পুরা যাহা হইতে বিঘ্ন না মদিষ্ট পুর এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা এই ছয় গোসাই যাবে বজে কইলাবা এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ হরি বল। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি বল। হরি বদনে হরি বল হরি নামে ছাড়া নামে ছাড়া কলি জীবেরা গতি নাই তাই সবে মিলে বদনে ভরে হরি বলো মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম 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 শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস নাম সংকীর্তন গায় নরতম আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস নাম সংকীর্তন গাই নরতম দাস হরি বল হরি বল হরি বল হরি বল গাই হরি বল 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 তাই ভগবান কৃষ্ণ ভগবানের নাভিমূলটা যেই না পড়ে গেল প্রভাস নদীর জলে, প্রভাস নদীর থেকে ভাসতে ভাসতে গেল আরব সাগরে, নাভিমূলটা আরব সাগর থেকে গেল ভারত মহাসাগরে, আর ভারত মহাসাগর থেকে যেই না বঙ্গোপসাগরে গেল, ভগবানের নাভিমূলটা নাভিমূল রইল না, একটা কাষ্ঠে পরিণত হলো যার নাম দারু ব্রহ্মকাষ্ঠ। আর যে দারু ব্রহ্মকাষ্ঠ দিয়ে পুরীর রাজা, ধার্মিক রাজা
জাতিতে ব্রাহ্মণ কিন্তু কর্মে বৈষ্ণব প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয় না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার মুখে তাকে নিরন্তর কৃষ্ণ নাম জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের আচরণ কেমন হয়? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, আর যার মুখ দেখি হরি যাবে ভোলে তার মুখ পানে তুমি চেয়েও না। কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, লোকের কথায় কি বা আসে যায় মিছে দাগা তুমি পেও না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ দেয়। যদি কৃষ্ণ ভজে। খুব দামি কথা বলছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তার প্রমাণ মহাভারত, তার প্রমাণ যুধিষ্ঠির মহারাজ। যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, ওই যজ্ঞকুণ্ডের ওপর একটা ঘন্টা টাঙিয়ে দিলেন। যুধিষ্ঠির, যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে ঘন্টাটা বাজাতে লাগবে না, আপনা আপনি ঘন্টা বেজে যাবে। শুরু হলো নাম, শুরু হলো সেবা, শুরু হলো যজ্ঞ। অষ্টম প্রহর শুরু হলো, ঘন্টা বাজলো না। 16 প্রহর শুরু হলো, ঘন্টা বাজলো না। 24 প্রহর শুরু হলো, ঘন্টা বাজলো না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলেন, কৃষ্ণ তাহলে আমার কি কোনো অপরাধ হলো? এত তো যজ্ঞ করালাম, এত তো সেবা করালাম, এত তো নাম করালাম, ঘন্টাতে বাজলো না। ভগবান কৃষ্ণ বলেন, যুধিষ্ঠির বৈষ্ণব সেবা করিয়েছ? যুধিষ্ঠির মহারাজ বলেন, সামনাসামনি যত বৈষ্ণব আছে ঢেড়ি পিটিয়ে নিমন্ত্রণ করেছি আর সবাইকে যাচাই খাইয়েছি। ভগবান কৃষ্ণ বলেন, যুধিষ্ঠির সব বৈষ্ণব হয়ে গেলেও এখনো একজন বাকি আছে। কিছু দূরে একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মন্দির, জাতিতে রুইদাস মানে মুচির ছেলে কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে এনে যদি সেবা না করাও তোমার যোগ্য যে 16 কলা পূর্ণ হবে না। তাই প্রথমে নিমন্ত্রণ করতে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব, যার ধনুক আছে, কি নাম মায়েরা? অর্জুন। অর্জুনের একটু জাতির অহংকার, মনে মনে চিন্তা করলো, আমি ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা একটা মুচির ছেলেকে নিমন্ত্রণ করবো? কিন্তু দাদার আদেশ তো আর অমান্য করা যাবে না, কিন্তু অন্তরে দম্ভ, জাতি দম্ভ। এবার অর্জুন গিয়ে পরে বলছে, বৈষ্ণব তুমি নাকি মুচির ছেলে কিন্তু কর্মে বৈষ্ণব হয়েছ, তুমি না গেলে আমার দাদার যজ্ঞ সম্পূর্ণ হবে না, তাড়াতাড়ি চলো তো। এবার অর্জুনকে পরীক্ষা করবার জন্য, দম্ভটা ভাঙার জন্য রুইদাস বলেন, একটা শর্তে যেতে পারি। কি শর্ত? আমি মুখে নাম করছি, যতক্ষণ আমার নামটা চলবে ততক্ষণ তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমার সঙ্গে যেতে পারি। অর্জুন মনে মনে চিন্তা করছে, কতক্ষণ করবে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তার বেশি তো হবে না। দেখতে দেখতে 24 ঘন্টা পেরিয়ে গেল, একটা দিন পেরিয়ে গেল, কিন্তু বৈষ্ণবের মুখ থেকে নাম বন্ধ হলো না। অর্জুন বুঝতে পারলো, ওই যে জাতির অহংকার করেছিলাম তাই আজকে আমার এই পরিণতি। অর্জুন লজ্জিত হয়ে বাড়ি গেল। এবারে লোকে দ্বিতীয় পাণ্ডব, যার প্রচুর শক্তি, ভীম, 1.25 লক্ষ হাতির শক্তি যার শরীরে, যেমন শক্তি তেমন কথা। দাদা অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল, অর্জুনের কথায় আসে নাই। 2-3 বার বলবো, যদি ভালোই ভালো আসো তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যেমন শক্তি তেমন কথা বলো, যদি ভালোই ভালো আসো তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যুধিষ্ঠির বলছে, রাগ করতে নাই ভাই, তাড়াতাড়ি যা, দেখ তোর আশায় বসে আছে, চলে আসবে একসঙ্গে। রুইদাস, আমার ভাই অর্জুনকে পাঠিয়েছিলাম, শক্তির অহংকার, কিন্তু অহংকারের যে নাম যে সবসময় অহংকারের চেয়ে উঁচু জায়গায় থাকে। শোনো, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, ও খুব ভালো ছেলে, ওকে সরল পেয়ে ওর কথাতে যাও নাই, কিন্তু আমি সরল নই বাবা। 2-3 বার বলবো, যদি ভালোই ভালোই যাও তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো।
তখন রুইদাস বলছে একটা শর্তে যেতে পারি, কি? ওই যে আমার নামের ঝোলাটা নামানো আছে, ওই ঝোলাটা যদি তুমি তুলতে পারো আমি তোমার সঙ্গে যেতে পারি। ভীম মনে মনে চিন্তা করছে, ১৬ লক্ষ হাতি শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলা না তুলতে পারি? কিন্তু ওটা যে নামের ঝোলা, অহংকারের চেয়ে নাম যে সবসময় উঁচু জায়গায় থাকে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, যতবার চেষ্টা করলো ঝোলার কিন্তু কোন রকমে তোলা গেল না। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবারে লোকে বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব হইয়া শিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, আর না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারে পেয়েছে কেবা, তার সাক্ষী আমি মহাভারতের যুধিষ্ঠির। বৈষ্ণব, আমার বড় অপরাধ হয়েছে, আমি বাড়ির কর্তা হয়ে নিজের থেকে না এসে আমি আমার ভাইদেরকে দিয়ে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। চলুন যুধিষ্ঠির, আমি এইটাই অপেক্ষা করছিলাম কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে দেবে আমার কাছে। চলো চলো এবার যাবো। এবার যেই না যুধিষ্ঠিরের সঙ্গে গেছে, আজকে থালা ভর্তি রাজভোগ খেতে দিয়েছি। রুইদাস কোনোদিনও এত ভালো ভালো খাবার চোখে পর্যন্ত দেখে নাই। মনে মনে চিন্তা করছে, প্রভু কোন পরীক্ষায় ফেললে গো, কোনটা থেকে শুরু করব আর কোনটাতে শেষ করব। আর ভগবানকে বলছে, দয়াময় কোন পরীক্ষায় ফেললে, যদি আমি খাবার পর ঘন্টাটা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, তা থেকে যদি আমার মনে অহংকার জাগে, আর যদি আমি সেবা করার পর ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে। আর যা করো গোবিন্দ, এই করে যেই না প্রসাদটা মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, নিতাই গৌর হরি হরি নামের ঘণ্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা তখন বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, হরি নামের ঘণ্টা বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, একবার হরি 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 বল। প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে, হরি নামের ঘণ্টা বেজে উঠিল। তাই বৈষ্ণব শুধু জাতিতে হয় না, যাহারও বদনে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের চরণ ধুলা কেউ যদি নিজের অঙ্গে মাখতে পারে, এক জন্ম নয় জন্ম জন্মান্তরে ভগবান তাকে কৃপা করে। তো হয়েছে কি, আজকে আমরা শুনলাম জগন্নাথ পূর্ব জন্মে কে ছিলেন, কিভাবে জগন্নাথ পূর্ব জন্ম থেকে এলেন। কিন্তু আপনারা অনেকে রথ দেখেছেন, বলে সবাই রথ দেখেছে। রথের মধ্যে ৩ জন ভগবান আছে। কে কে? মাঝখানে কে থাকে? সুভদ্রা। ডান দিকে কে থাকে? বলরাম। আর বাঁ দিকে জগন্নাথ। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী মানে মাঝখানে সুভদ্রা, ডান দিকে দাদা বলরাম, মানে মাঝখানটা গেল ডান দিকটা গেল। এবার কোন জায়গাটা পড়ে থাকে?
বাঁ দিকটা। আর বাঁ দিকে কি আছে? আবার বাম পাশে, আবার বাম পাশে জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে। স্বয়ং কৃষ্ণ ভগবান। আমার বামে পাশে জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে কৃষ্ণ ভগবান। আবার বাম পাশে দাঁড়াইয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। মানে মাঝখানে সুভদ্রা ভগ্নী, ডান দিকে দাদা বলরাম, আর বাঁ দিকে জগন্নাথ। হ্যাঁ গো মায়েরা, তোমাদের মনে প্রশ্ন জাগে না? যিনি জগন্নাথ, তার তো মাঝে দাঁড়ানো দরকার। তিনি কেন বাঁ দিকে দাঁড়িয়ে আছেন? সুভদ্রা কেন মাঝখানে? ডান দিকে কেন দাদা বলরাম? এই কথা যদি জানতে হয়, খুব মন দিয়ে একটা কথা আমাদেরকে জেনে নিতে হবে। ভগবান যেদিন প্রভাসযোগ্য লীলা করেছিলেন, ভগবানের কতজন স্ত্রী ছিল জানো মায়েরা? জয় রাধে। ভগবান যেদিন প্রভাসযোগ্য করেছিলেন, ভগবানের কতজন স্ত্রী ছিল? একদম কম। ঠিকই বলেছেন বাবা, একদম কম, 16,108 জন। এখন ভেবে লাভ নাই, তখন কৃষ্ণের আমল ছিল। আর এখন একটার বেশি দুটো করলে বগুলাতে পুলিশ রেডি হয়ে আছে। হ্যাঁ, এই যে আমার ভাগ্নে দেখছো তো, কি বলবো গো, একটা করেছে। হ্যাঁ, আরো যদি করো তাহলে আমার। তা ভগবান যদি প্রভাসযোগ্য করেছিলেন, ভগবানের 16,108 জন স্ত্রী, তার আগে পর্যন্ত জানতো কৃষ্ণের একজনাই মাকে না, যিনি গর্ভে ধারণ করেছিলেন দেবকী। কিন্তু কৃষ্ণের কি একজন মা? কৃষ্ণের দুজনা মা। একজন গর্ভে ধারণ করেছিলেন দেবকী, আর একজন লালন পালন করেছিলেন, কি নাম? যশোদা। কিন্তু যেদিন প্রভাসযোগ্য হলো, সেদিন প্রমাণ হয়ে গেল কৃষ্ণের আসল মা দেবকী নয়, কৃষ্ণের আসল মা যশোদা। এবার যেই না প্রভাসযোগ্য শেষ হয়ে গেল, এবার মা যাবে বৃন্দাবনে। আজকে কৃষ্ণের স্ত্রীরা মায়ের হাত থেকে ধরেছে, ও মা, মা এটা কি হয়েছে? বলছে আমরা এতদিন জানতাম যে আমাদের স্বামীর আসল মা দেবকী, কিন্তু আজকে জানতে পেরেছি তুমি আসল মা। কয়েকদিন থেকে যাও, একটু সেবা করার সুযোগ দিয়ে দাও। যশোদা মনে মনে চিন্তা করলে, এখনকার দিনে যদি শাশুড়িদের কপাল ভালো হয়, তবে বৌমাদের হাতে সেবা পায়। কেউ খারাপ ভাবে নেবেন না। না, আপনাদের কথা বলে, আপনারা খুব ভালো মান, আপনারা সবাই সেবা করেন, নিতাই গৌর, হরি হরি গৌর। তাই মনে মনে চিন্তা করলে, এত সুন্দর যখন অফার দিচ্ছে, হারাবো না, থেকে যায়। একাই থাকলেন না, সঙ্গে আরো দুজনকে রাখলেন, বলরামের মা রোহিণী আর কৃষ্ণের বোন সুভদ্রা। এবার কৃষ্ণ আর বলরাম একটা ধর্মসভাতে যোগ দিতে গেছে। আগে এখনকার দিনে যেমন পার্টির মিটিং মিছিল হয়, ভোটের আগে সব আসে নেতা মন্ত্রীরা, তখন তো আর মিটিং মিছিল ছিল না। রাজারা একসঙ্গে ধর্মসভাতে যোগ দিতে গেছেন, কৃষ্ণ আর বলরাম। কৃষ্ণের স্ত্রীরা চিন্তা করলেন এই সুযোগ, মায়ের হাত থেকে ধরে বলে, জমা জানো না, নতুন বৌমাদের মুখ দেখলে কিছু দিতে হয়। বলছো এই জন্য আটকেছিলি? কি নিবি বল? আমিও নন্দরানী, রাজরানী, সোনা নিবি, রাজ অলঙ্কার নিবি, রাজ বস্ত্র নিবি? সেসব নেব না মা। কি নিবি? তুমি শুধু কৃপা করে একটা জিনিস দেবে, কি? আমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করেছিল, সেই লীলাগুলি আমাদেরকে কৃপা করে বর্ণন করো। মা মনে মনে চিন্তা করছে, ওসব বলা যায় নাকি? ওটা ছিল মাধুর্য লীলা, আর এটা ঐশ্বর্য লীলা। না না, ওসব বলতে পারবো না বাবা। কৃষ্ণ আমার কখন ব্রজগোপীদের বস্ত্র ধরে টানাটানি করেছে, না কখন ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করেছে, নুনি চুরি করেছে, সেসব বলতে পারবো না।
তখন কৃষ্ণ স্ত্রীরা বলছে অর্ধেক তো বলে দিলে আর অর্ধেক বলতে কি আছে? বলছে ঠিক আছে, একটা শর্তে বলতে পারি। কি? যতক্ষণ আমি বর্ণন করব সুভদ্রা কিন্তু দরজা পাহারা দেবে। কৃষ্ণ বলরাম যদি জানতে পারে, যদি চলে আসে, আমাকে যেন আগের থেকে বলে দেয়, আমি গল্প বলা বন্ধ করে দেব। এবার সবাই মিলে গোল করে বসেছে আর মা বসেছে মাঝখানে। কৃষ্ণ আমার 6 বছর বয়সে কালীয় দমন করেছিল, 7 বছর বয়সে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন উত্তোলন করেছিল, আর 8 বছর বয়সে ভগবান করেছিলেন রাসলীলা। এমন ভাবে মাধুর্য তত্ত্ব বর্ণন হলো, সোজা পৌঁছে গেল গোবিন্দের কর্ণমূলে। গোবিন্দ থাকতে পারলেন না, দাদা বলরামকে বলছে, দাদা গো তাড়াতাড়ি চলো, তুমি যদি না যাও তাহলে মা ওই স্বর্গের মাটিতে মাধুর্য তত্ত্ব বর্ণন করে দেবে। এবার কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে এসেছে। দরজা পাড়া কে দিচ্ছিল? সুভদ্রা। সুভদ্রা যেই না বলতে যাবে মার বলো না, তার আগে এই চতুরের শিরোমণি গোবিন্দ সুভদ্রার মুখখানা চেপে ধরেছে। বলছে একাই শুনবি? মা এত সুন্দর মাধুর্যের কথা, বৃন্দাবনের কথা বলছে, তোকে যে একাই শুনতে দেব না, আমরা 3 জনাই শুনব। 3 জনাই শুনব, জনাই শুনব, আমরা 3 জনাই শুনব, আমরা 3 জনাই শুনব। একাই তুই শুনবি কেন? 3 জনাই শুনব, একাই তুই শুনবি কেন? আমরা 3 জনাই শুনব। খুব সুন্দরভাবে মাধুর্য তত্ত্ব বর্ণন হচ্ছিল, কিন্তু মাধুর্য তত্ত্ব বর্ণন করতে করতে মা হঠাৎ অজান্তেই শুরু করে দিলে রাধারানীর তত্ত্ব বিস্তার। কৃষ্ণ মনে মনে মাকে বললেন, মা এ তুমি কি করলে গো? তুমি ঐশ্বর্যের মাটিতে আমার রাধারানীর তত্ত্ব বিস্তার করলে। যে রাধারানী 100 বছর কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে বৃন্দাবনের মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়েছিল। ওগোরাই বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তুহারির নারিলাম শোধিতে। যে রাধারানীর প্রেমের ঋণ শোধ আমি এখনো পর্যন্ত করতে পারিনি, সেই রাধারানীর কথা বললে। শুরু হলো মায়ের কথা বর্ণন। আমার কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন চলে এলো, তখন ধুলাই গড়াগড়ি দিয়ে রাধারানী কাঁদছে। কোথায় কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও কৃষ্ণ, একবার দেখা দাও। রাধারানীকে আসার সময় গোবিন্দ বলেছিলেন, রাধে যমুনার জলকে স্পর্শ করে আর তোমার মাথায় স্পর্শ করে বলে গেলাম, রাধে আমি কংস নিধন করে কালকেই ফিরে আসবো। কিন্তু কাল কাল করে কত দিবস গোয়াইনু, দিবস দিবস করি কত মাসা, মাসা মাসা করি কত বছর গোয়াইনু, কিন্তু বৃন্দাবনে না ফিরিল গোবিন্দ। জানিস